তুর্কি সাইপ্রাস থেকে যারা বর্ডার ক্রস করে গ্রিস সাইপ্রাসে যেতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, অবশ্যই আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাস থেকে গ্রিস সাইপ্রাসে যাওয়াটা খুবই সহজ। আপনি ইচ্ছে করলে যেতে পারবেন। মোটামুটি বলা চলে যে 4 থেকে 500 ইউরো খরচ করলে আপনি কিন্তু টেস্কির মাধ্যমে, মানে আপনি যে কোনো টেস্কির মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন। আর অনেক বাঙালি ভাইয়েরা আছে যে 2022-23-এর মধ্যে কিন্তু গ্রিস সাইপ্রাসে গিয়েছে তুর্কি সাইপ্রাস থেকে। অবশ্য 2024 আসার পর থেকে এখন আর তুর্কি সাইপ্রাস থেকে কেউ গ্রিস সাইপ্রাসে যায় না। তার কারণ হচ্ছে বর্তমান গ্রিস সাইপ্রাসের যে স্যালারিটা সেটা মোটামুটি আপনারা সবাই জানেন যে 35,000 লিরা হচ্ছে গভর্নমেন্টের ল অনুযায়ী স্যালারি পায় সাধারণ ওয়ার্কাররা। সেক্ষেত্রে 35,000 লিরা যদি আপনি হিসেব করেন, মোটামুটি 1,20-30,000 টাকা কিন্তু আপনি অনায়াসে এখানেই পেয়ে যান। আর গ্রিস সাইপ্রাসে গেলে আপনি হয়তো বা 1.5 লাখ টাকা কামাইতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাস থেকে যদি আপনি বর্ডার ক্রস করে যদি আপনি গ্রিস সাইপ্রাসে যান, সেখানে কিন্তু আপনি আনলিগাল হয়ে যাবেন, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্ট থাকবে না। যার কারণে আপনার ওই 1-1.5 লাখ টাকা ইনকাম কিন্তু আপনার লাইফে বড় একটি ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। কাজেই আমি বলবো, যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান, যারা তুর্কি সাইপ্রাসে আসেন, কিংবা যারা তুর্কি সাইপ্রাসে আসতে চান, আসার পরে ইউরোপে যেতে চান, তাদেরকে বলবো যে এই ধরনের আশা না করে আপনি সোজা তুর্কি সাইপ্রাসে থাকার জন্যই মন্তব্য করে আসেন, মন স্থির করেন। আপনি এখান থেকেই ইউরোপিয়ান স্টাইলে চলতে পারবেন এবং কি ইউরোপের মতোই সেম স্যালারিটা পাবেন। শুধু একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ইউরোপে যেতে পারলে আপনি নাগরিকত্বটা যে পান 2, 4, 5 বছর, 7 বছর, 8 বছর থাকলে, ওই বিষয়টা শুধু আপনি পাবেন না, কিন্তু আপনি নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজাতে, ভালো একটি টাকা ইনকাম করার জন্য এখন তুর্কি সাইপ্রাসই আপনার জন্য এনাফ। কারণ এখানে থেকে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি অনায়াসে পাবেন।